শুভ সন্ধ্যা প্রত্যেককে। তো অনেকদিন পর আসা হলো গল্প করার জন্য। তো আশা রাখি অনেকেই আছে এখন আমার সাথে। অবশ্য আজকের আড্ডাটা একটু অন্যরকম। আজকে আমাদের বর্ষাকালীন আড্ডা, অর্থাৎ আজ আমরা কথা বলবো বর্ষা নিয়ে, বর্ষা খাবার দাবার, বর্ষার কথা। আর হ্যাঁ, আমার আগে লাইভ হতো একদম রাতের বেলা, আজকাল একটু আগে আসার চেষ্টা করছি। তো যারা আছো, যারা লাইভ দেখছো বা শুনছো, আপাতত আমার সাথে 15 জন আছে। খুব ভালো লাগলো দেখি যে আমাদের মধ্যে 15 জন বন্ধু আছে যারা আমার সাথে লাইভে এই মুহূর্তে আছে। তো আজ কিছু কথা হবে বর্ষা নিয়ে, বৃষ্টি নিয়ে। আজ গল্প হবে, তার আগে একটু 2 মিনিট একবার সাউন্ডটা চেক করে নেব। তো বন্ধুদের কাছে 2 মিনিটের একটা অনুমতি নেব ছোট্ট, তারপর আবার ফিরে আসবো। তো পশ্চিমবঙ্গে বা বাংলায় বা ভারতবর্ষে বর্ষা ঢুকে গেছে। আমাদের অতি প্রিয় একটা ঋতু আমাদের সঙ্গে এখন বসবাস করছে। এই যে বর্ষা, এই বর্ষায় না জানি কত স্মৃতি আছে, তাই না? আমাদের ছোটবেলার, আমাদের বড় হওয়ার, আমাদের অনেক গল্প আছে বর্ষার সাথে। সেই ছোট্টবেলায় যখন প্রথম প্রথম স্কুল যাচ্ছি, তখন বৃষ্টি পড়লে কি মজা। মা আজকে না স্কুল যাব না, আজকে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, এরকম ছেলে মানুষই আমরা প্রত্যেকেই করেছি এক সময়, এখনো হয়তো করি অনেকে। বা এখন হয়তো খুব মন খারাপ, হয়তো চাকরির টেনশন, বা আম, হয়তো মনের কোনো কষ্ট, হঠাৎ বৃষ্টি নামলো, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো, আর আমরা আবার সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এই সেই বৃষ্টি যেখানে আমরা গল্প করেছি, যেখানে আমরা প্রথমবার ভালোবেসেছি। এই সেই বৃষ্টি যার জন্য আমরা ছাতার তলায় একে অপরের সাথে থেকেছি। এই সেই বৃষ্টি যার মধ্যে আমরা নিজেকে দেখেছি। এই সেই বৃষ্টি যার মধ্যে আমরা কাগজের নৌকা তৈরি করে ছেড়েছিলাম। এই সেই বৃষ্টি যার মধ্যে আমরা অনেক অনেক স্বপ্ন বুনেছিলাম। আর এই সেই বৃষ্টি, যে বৃষ্টি আমাদের জীবন থেকে অনেক কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এই সেই বৃষ্টি যা আমাদের জীবনের সাথে জড়িত। খুব ছোটবেলায় মনে পড়ে, যখন সবে সবে স্কুল যাচ্ছি, 5 বছর কি 6 বছর বয়স, তখন খুব মন খারাপ করতো মায়ের জন্য। হ্যাঁ, মানে তখন খুব একটা দূরে থাকতে হতো না মায়ের থেকে, হয়তো কয়েক ঘন্টা, যেটুকু সময় স্কুলে থাকি। তখন কাগজের নৌকা বানাতে শিখলাম। আচ্ছা, নৌকা তো বানালাম, নৌকা ছাড়বো কোথায়? আমরা যারা গ্রামে থাকি তাদের আছে মোটামুটি পুকুর, নদী, নালা এসব আছে।
শহরের দিকে এসবের খুব একটা প্রচলন নেই। শহরে ওই মাঠে ঘাটে বেরিয়ে বেড়ার তো কোনো অভ্যাস নেই, তখন ওখানে ওই রাস্তার মধ্যে জমে থাকা জল কিংবা ওই পাশে একটা ছোট্ট গর্ত, যেটা বৃষ্টির জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা বৃষ্টি ইচ্ছে করে তৈরি করেনি, কিন্তু সেই গর্তগুলো বা সেই জমে থাকা জলের মধ্যে আমাদের নৌকার ঠিকানা। সেই গল্পের মধ্যে আমরা খুঁজে পেতাম আমাদের বসে থাকার, মন খারাপের সমস্ত রসদ। এই সেই বৃষ্টি। তোমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের বৃষ্টির সঙ্গে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকটা। আমরা গল্প করব বৃষ্টিতে। বৃষ্টিতে অনেক গল্প করার থাকে, অনেক কিছু বলার থাকে, অনেক কিছু জানার থাকে। তো চটপট হাতে বেগুনির বাটি, খিচুড়ির গন্ধ এবং চটপট চলে এসো আমাদের আড্ডায়। আমাদের আড্ডা বর্ষাকালীন আড্ডা। তো এই যে বর্ষাকালীন সন্ধে, এর মানে কি? এই যে বর্ষাকালীন সন্ধে, না জানি কত গল্প থাকে, কত খাওয়ার কিছু থাকে। এই বর্ষাকালীন সন্ধ্যের মধ্যে আমাদের না জানি কত টুকরো টুকরো ইচ্ছে থাকে। এই বর্ষাকালীন ইচ্ছে, এই বর্ষাকালীন খাওয়া দাওয়া, এই বর্ষাকালীন প্রেম, এই বর্ষাকালীন বেঁচে ওঠা, এই সমস্ত কিছু বর্ষা আমাদের দেয় বিনামূল্যে। এই বর্ষাকালীন জেগে ওঠার অভ্যাস, এই বর্ষাকালীন বেঁচে ওঠার অভ্যাস। বর্ষা আমাদের বাঁচতেও শেখায়, কিন্তু যখন খুব ভেঙে পড়বে, যখন খুব একা লাগবে, তখন বর্ষা এসে বলে যাবে, তুমি একা নও, আমিও আছি। যখন বৃষ্টি পড়ে তখন আমরা একা থাকতে পারি না। যখন বৃষ্টি পড়ে আমরা বুঝি কেউ একজন আমার সমস্ত মন খারাপে শীতল হাওয়া বইয়ে দিল। আর সেটা কেউ নয়, সেটা আমাদের বৃষ্টি। তো এই বৃষ্টির সঙ্গে যেমন ভালো স্মৃতি আছে, খারাপ স্মৃতিও আছে। বৃষ্টির সাথে অনেক মজার গল্পও আছে প্রত্যেকের জীবনে। বৃষ্টির সাথে আমাদের একটা গভীর সম্পর্ক। বৃষ্টিতে কাদা লেগে নতুন জামায় দাগ লেগে যাওয়া, সেটা বাড়িতে এসে বকা খাওয়া, কিংবা বৃষ্টির সময় একটু কিছু খাওয়ার ইচ্ছে, হয়তো মা ঘুমাচ্ছে, নিজে কিছু বানানোর ইচ্ছে, সেটা করতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড, সে ধুমধুমার ব্যাপার। বৃষ্টি আমাদের বড় করে তুলেছে। বৃষ্টির সময় মায়ের সাথে বসে গল্প করা, বৃষ্টির সময় কারেন্ট চলে গেলে একটু আপনজনদের সাথে সময় কাটানো। বৃষ্টি হলো একটা অবসর আমাদের সমস্ত কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর। বৃষ্টি একটা অবসর যা আমাদের শেখায় বাঁচতে, সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু সরিয়ে বাঁচতে শেখায়। অর্থাৎ বৃষ্টি বড্ড ইম্পর্টেন্ট, বৃষ্টি প্রচন্ড জরুরি। আচ্ছা, এই যে বৃষ্টি হয়, প্যাচ প্যাচে কাদা হয়, জলে ভিজে যায়, শরীর খারাপ, হ্যান ত্যান, সব মানলাম, কিন্তু মন থেকে কি বলতে পারবো যে বৃষ্টিকে আমরা ভালোবাসি না? অবশ্যই বৃষ্টি কিন্তু পাশের বাড়ির বৃষ্টি না, এই বৃষ্টি হচ্ছে বর্ষাকালের
তৃপ্তি। সমস্ত ঋতুর মধ্যে তৃপ্তি, অর্থাৎ গ্রীষ্মের যে প্রখর তাপ তাকে ঠান্ডা করতে আসে কি বৃষ্টি। অর্থাৎ ধরুন আপনার প্রচন্ড রাগ, আপনি রেগে মেগে একাকার, আপনার মাথায় ঝম করে কেউ জল ফেলে দিল, আপনি তো হাঁ করে দাঁড়িয়ে রইলেন, কিন্তু রাগ করতে পারলেন না। বৃষ্টি ঠিক এমনটাই। বৃষ্টি প্রচন্ড রাগী মানুষকে থামিয়ে দিতে পারে, প্রচন্ড চাপা স্বভাবের মানুষকে কাঁদিয়ে দিতে পারে, আবার চুপচাপ মানুষকে হাসিয়েও দিতে পারে। বৃষ্টির কিন্তু অনেক ক্ষমতা। তো আমরা এখন সান্ধ্যকালীন বৃষ্টির আড্ডা দিচ্ছি। তো এবার একটু শুনি সবার গল্পগুলো চটপট। বর্ষাকালীন আড্ডায় যারা যারা বন্ধুরা আমার সঙ্গে দেখছো এখন, তারা কমেন্ট করে জানাও তোমাদের কথা, তোমরা কেমন আছো। ওয়াহিদা লিখছে কেমন আছেন, ভালো আছি ওয়াহিদা, তুমি কেমন আছো। সৌমিক লিখছে ভাই, নমস্কার সৌমিক। তো যারা যে যে বন্ধুরা এখন পর্যন্ত আছে তারা ঝটপট জানাও বৃষ্টি কতটা ইম্পর্টেন্ট, বৃষ্টিকে নিয়ে তোমাদের ভাবনা কি। আর বৃষ্টির সময় অনেক নতুন নতুন খাবার তৈরি হয় না বাড়িতে, যেমন হয়তো হঠাৎ কিছু খাওয়ার ইচ্ছে হলো। হ্যাঁ, এগুলো অবশ্যই সবসময় হাইজিনিক বা হেলথ কনসিয়াস ফুডের মধ্যে পড়ে না, তবে আমরা বাঙালি, আমরা এগুলোর ঊর্ধ্বে যাই। হয়তো প্রিয় খাবার নিজে রান্না করে প্রিয়জনদের খাওয়ানো, বা মায়ের হাতে রান্না কোনো। বর্ষা এই সমস্ত কিছু নিয়ে আসে। একটা বর্ষাকাল, একটা বর্ষা ঋতু, কিংবা একটা বর্ষার মৌসুম আমাদের ভেতরের জমে থাকা জলগুলোকে আকাশ থেকে ঝরিয়ে ফেলে। আমরা বৃষ্টি দেখি, আমরা গল্প ভাবি, আমরা ভাবি যদি আমরা ওইভাবে ঝরে ফেলতে পারতাম, আমরা ওইভাবে আমাদের দুঃখ কষ্ট সমস্ত ভেতরের জমে থাকা মেঘগুলোকে এইভাবে বৃষ্টির আকারে ঝরিয়ে ফেলতে পারতাম। আমরা বৃষ্টিকে হিংসে করি, আমরা চাই বৃষ্টির মতো যদি আমরাও ঝেড়ে ফেলতে পারতাম আমাদের জমে থাকা সমস্ত কিছু। খুব পুরনো একটা বন্ধু দেখা হলো, গল্প করার ইচ্ছে হলো, দুজনে মুখোমুখি, কিন্তু একটা শব্দ বেরোলো না। জমে থাকা মেঘ, ঝরে পড়তে না পারা বৃষ্টি, পুরনো প্রেমিকার সাথে দেখা, কিরে কেমন আছিস বলতে না পেরে একটা সুন্দর ছোট্ট স্মাইল দিয়ে সরে আসা। মনের মধ্যে জমে থাকা মেঘ, ঝেড়ে ফেলতে না পারা বৃষ্টি, আর একরাশ দীর্ঘশ্বাস। বৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবনের সাথে। আমাদের বাংলায় যখন বৃষ্টি নামে, গাছপালা, ঘাস, সবুজ সব হেসে বেড়ায়। আমাদের বাংলায় যখন বৃষ্টি নামে, আমরা গল্প লিখতে শিখি চুপচাপ বিছানায় বসে। আমাদের বাংলায় যখন বৃষ্টি পড়ে, আমরা নিজেকে চিনতে শিখি আরো। আমাদের
বৃষ্টি আমাদের বলতে শেখায় গল্প, বৃষ্টি আমাদের চিনতে শেখায় কথা। তাসকিয়া লিখছে হাই, নমস্কার তাসকিয়া। তিথি লিখছে বহুদিন বাদে যুক্ত হলাম, ধন্যবাদ তিথি। তো আজকে আমরা গল্প করছি বর্ষা নিয়ে, বর্ষার গল্প। হয়তো হাতে বেগুনি কিংবা কোনো তেলে ভাজা, মনের মধ্যে জমে থাকা মেঘ সরে গিয়ে বৃষ্টি পড়ার সময়, আর বন্ধুরা। তো আমি বলছিলাম বৃষ্টি আমাদের কি কি করতে শেখায়। বৃষ্টি আমাদের খেতেও শেখায়। হয়তো কোনো বাচ্চা খেতে পাচ্ছে না, হয়তো সে বলছে, বাহানা করছে যে আমি খাবো না। হয়তো কোনো জেদি মানুষ জেদ করে বসে আছে, অভিমান করে বসে আছে। হঠাৎ জানলা বেয়ে বৃষ্টি, এক দু ফোঁটা বৃষ্টির ছিটে জানলা বেয়ে চোখে মুখে। বৃষ্টি জানালো, ওরে বেয়াদব, তুই খাবি না, কে খাবে তাহলে? বৃষ্টি বড্ড জেদি কিন্তু। বৃষ্টি কারোর বাঁধ মানে না, বৃষ্টি কারোর কথা শোনে না। বৃষ্টি স্বাধীন চেতা, বৃষ্টি নিজের কথা শুনতে ভালোবাসে। বৃষ্টি খুব ভালোবাসে, বৃষ্টি খুব মিষ্টি একটা প্রাণ। বৃষ্টি কথা বলতে জানে, কথা শুনতে জানে। কেউ কথা বললে বৃষ্টি চুপ করে থাকতে জানে। আর কোনো মানুষের মতো বৃষ্টি ছেড়ে যায় না। বৃষ্টি যায়, থেমে যায়, কিন্তু বৃষ্টি আবার আসে। বৃষ্টি আবার আসে উঁকি মারতে, কিরে কেমন আছিস? খুব গরম করছে, একদম ঘেমে নিয়ে অবস্থা খুব খারাপ। বৃষ্টি যেই দেখেছে ওপর থেকে, থুপ করে নিচে নেমে ঠান্ডা করে দিয়ে গেল। তারপর অভিমানে, রাগে, ক্ষোভে বলে গেল, কিরে খুব তো বলেছিলি, আর বৃষ্টি ভাল লাগছে না, কাদাই প্যাচ প্যাচ করছে, আর বৃষ্টি ভাল লাগছে না। তাহলে এখন এখন কেন বলছিস যে ধুর বাবা এত গরম, একটু বৃষ্টি হলে ভালো হতো? শোনো, যতই বলো আমাকে ছাড়া কিন্তু তোমার চলবে না। তাই বৃষ্টি বড্ড মিষ্টি একটা প্রাণ, বৃষ্টি বড্ড মিষ্টি। আর এই বৃষ্টি খুব সুন্দরভাবে আমাদের সামলে রাখে। আমি খুব কথা বলতে পারতাম না, আমি ছোট যখন ছিলাম আমি কথা বলতে পারতাম না। আমি জানলা বেয়ে, মা ধরে থাকতো জানলায়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। আমি দেখতাম রাস্তা দিয়ে বয়ে চলা জল। আমি দেখতাম লোকে কিভাবে বর্ষাতি নিয়ে, মাথায় ছাতা নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি ভাবতাম ছুটতে গিয়ে জলে ভিজি। যে মানুষগুলো ছাতা না নিয়ে বা বর্ষাতি না নিয়ে ছুটে বেড়াতো, আমার তাদেরকে দেখে বড্ড হিংসে হতো। আমার মনে হতো কেন আমি যেতে পারছি না, কেন? মা বরাবর বলতো তো ঠান্ডা লাগবে, কিন্তু আমার যেতে ইচ্ছে করতো। তারপর ওই যে বরফ পড়া, জানলা বেয়ে বরফ ঢোকা, মাথায় টুক করে একটু লাগা, বা বারান্দায় এসে পড়া বরফ টুক করে তুলে মুখে পুড়ে নেওয়া। মা জানে না কিন্তু, এগুলো কিন্তু টপ সিক্রেট। তো এই বৃষ্টি প্রচুর বরফ নিয়ে আসতো নিজের সাথে। তখন বাড়িতে ফ্রিজ ছিল না, বরফ খুব একটা দেখিনি, খুব ছোট তখন। বৃষ্টি বরফ নিয়ে আসতো, ঝমঝম করে বৃষ্টি পড়তো, আর পাথর পড়তো, বরফ পড়তো, গোটা উঠোন জুড়ে বরফ। বৃষ্টি বরফ চেনালো।
সেই বরফ জমিয়ে না জানি কত কীর্তি, আম, দাদা ভাইয়ের সাথে খুনসুটি, অনেক রকম গল্প। তারপর বৃষ্টি থেমে গেল। থেমে যাওয়ার পর বৃষ্টি বুঝিয়ে গেল যা তুমি আজ উপভোগ করছো তা চলে গেলে তুমি ভাববে তুমি নিস্তার পেয়েছ, কিন্তু একটা সময় পর তুমি আবার সেই প্রাণটিকে চাইবে, খুব করে চাইবে। বৃষ্টি চলে গেল, কিন্তু অভিমানে বলে গেল, আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন এমন আসবে যেদিন খুব মন খারাপে, খুব গরমে ক্লান্ত হয়ে তুমি আমায় চাইবে। বৃষ্টিকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, বৃষ্টি তুই যা, এত বৃষ্টি ভাল লাগে না, এত প্যাচ প্যাচ কাদা, তুই যা। বৃষ্টি নিয়ে, বৃষ্টির কথা, বৃষ্টির গল্প, আমাদের ছোটবেলা এবং বড় কোনো গল্প না, ছোট্টভাবে বৃষ্টির কথা। এইভাবেই মাঝে মাঝে গল্প বলতে আসবো, দেখা যাক কবে করা যায় আবার। তবে চেষ্টা করবে এই বর্ষাকালীন আড্ডাটা বা এই সান্ধ্য আড্ডাটা, বর্ষাকালীন হোক বা শীতকালীন হোক বা গ্রীষ্মকালীন হোক, এই সান্ধ্য আড্ডাটাকে চালিয়ে যাবে। আমাদের যে মিড লাইফ, মিড নাইটে আমাদের লাইফটা করবো সেটা একটু বন্ধ করছে, কারণ ঘুম পাবে। অফিসের বাবুরা বলেছে সকাল সকাল আসতে হবে, সুতরাং ঘুমাতে হবে, না ঘুমালে তাই রাতের বেলায় গল্পগুলো আসবে একটু সন্ধ্যাবেলা থেকে 7টা 8টা। তো আশা রাখছি আমাদের বৃষ্টির গল্প সার্থক। বৃষ্টিতে আমরা অনেক অনেক খাবো, শরীরের খেয়াল রাখবো, মনের খেয়াল রাখবো, তো আজকে আমাদের বৃষ্টির গল্প এখানে থাক, এটুকুই থাক। দীপঙ্কর বলছে হাই। হ্যালো দীপঙ্কর। তো আজকে আমরা গল্প করলাম বৃষ্টি নিয়ে, বৃষ্টির গল্প হচ্ছে। আজকের আড্ডা ছিল বর্ষাকালীন সান্ধ্য আড্ডা। আগামী দিনগুলোতেও কিছু একটা আড্ডা থাকবে, তবে সান্ধ্যকালীনও থাকবে। বিষয় বস্তু বদলাবে। আর হ্যাঁ, বৃষ্টি এলে তাকে বুক ভরে ভালোবাসা, তাকে আগলে রেখো। বোঝো যে বৃষ্টি ছাড়া আমাদের কষ্ট হবে। তাই এখানেই থাক বৃষ্টির গল্প। আমরা আবার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন হাজির হব, এরকমভাবে।
সংযোগ করো, বসো, খাওয়া দাওয়া করো, চুটিয়ে যদি ভালো রেখো। আর